আমি এখান দিয়ে উত্তর দিনাজপুর থেকে এখান দিয়ে হেঁটে আসছি। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, আমার ফিশারিজের ধরেন 1-1.5 কোটি টাকার মাছ ছিল, এদেরকে খাবার দিছি, বড় করছি, কার জন্য খাওয়াইছি? এখন এখন সারা সারা দেশে দেশে হয়ে গেছে মাছগুলা। আল্লাহ যদি না চায় আপনার হাঁস মুরগ দুটো থাকবে না, আর আল্লাহ যদি চায় এগুলো চলে যাওয়ার পরেও জিরো থেকেও আপনি করতে পারবেন। আমি আপনাকে বলি, আমি আজকে আসছি, আমি আরো একটা কারণ আছে, এখানে অনেকগুলো মানুষ আছে। আমাকে 21 তারিখে 200 পুলিশ এসে আমার বাসায় ঘেরাও করে আমাকে তুলে নিয়ে গেছে, 21টা গাড়ি এসে। আমার পা এগুলো সবগুলো এখনো এখানে 6টা সিলাই আছে। এই সিলাই দেওয়ার পরে 3 দিন পরে পা একটু শুকাইতেছে, ওই সিলাইয়ের উপরে আবার মারছে। সেটা বেশি দিন হয় নাই। এই 19 তারিখ শেখ হাসিনা যেদিন চলে গেছে, 5 তারিখ 6 তারিখ আমি জেল থেকে বেরোইছি। 9 দিন আমি গুম ছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, এরপরে জেলে ছিলাম, তারপরে বেড়ে আসছি। আমি মনে করি আমি একটা বোনাস লাইফ পেয়েছি, আল্লাহ আমাকে জীবনটা দিয়েছে, কোনো না কোনো কাজে লাগাবেন। আল্লাহর উপরে বিশ্বাস আস্থা রেখেই আপনাদেরকে বলতেছি, আল্লাহ যখন ফেরত এনেছেন, ইচ্ছা আল্লাহ আমাদেরকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আপনারা কেউ এসবের লোভ করবেন না, এটা যদি হয় এমনিতেই হবে, আর না হলে আপনি ঘরে থাকলে ওগুলো থাকবে না। আপনারা যদি মনে করেন আপনারা যাবেন, তাহলে চলে আসেন। আপনাদের পর্যাপ্ত আমাদের খাবার আছে, পর্যাপ্ত ওষুধ আছে, ডাক্তার আছে, সবকিছু আছে। এই বাচ্চা ছেলে পেলেদেরকে কয়েকদিন পরে আস্তে আস্তে পানির মধ্যে গন্ধ হয়ে যাবে বিভিন্ন পচা গলা থেকে, তখন এরা অসুস্থ হয়ে যাবে। আপনারা দেখেন, চিন্তা করে বললে আমরা গাড়ি পাঠাবো, আপনারা এসে আপনারা চলে যাবেন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, ওষুধ আছে, বারবার বলতেছি, ডাক্তার আছে, সবকিছু আছে। আপনারা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন সবাই, তারপরে আপনারা ভালো থাকেন, এরপরও আমরা এসে জানাই যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।